কিভাবে আপনি খুব সহজেই ইউটিআই স্মার্ট পোর্টাল থেকে প্যান কার্ড কারেকশান করবেন তার সম্পূর্ণ একটি ভিডিও করে আপনাকে দেখাচ্ছি। আপনি দেখুন, আশা করছি সম্পূর্ণ বুঝতে পারবেন। আইডি লগ ইন করার পরে এমন একটা ড্যাশবোর্ড আসবে। আসার পর নিচে দেখবেন লেখা আছে ইউটিআই সিএসএফ স্মার্ট লেখা আছে, সিএসএফ স্মার্ট ইউটিআই লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে সিএসএফ প্যান অ্যাপ্লাই লেখা আছে, এখানে ক্লিক করবেন। এমন একটা ড্যাশবোর্ড খুলবে, আপনি ভালো করে ফিল আপ করবেন যা লেখাগুলো আছে। দেখে দিচ্ছি, এখানে আপনার প্যান নাম্বার দেবেন, এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে আধার নাম্বার, এখানে আধার কার্ডে যে নাম আছে নামটা দেবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে বাবার নাম লিখবেন, এখানে মায়ের নাম লিখবেন। বাবার নামের ফার্স্ট নেম লাস্ট নেম, মায়ের নামে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। এখানে আপনি অ্যাড্রেসগুলো লিখবেন, এখানে আপনার অ্যাড্রেস ফিল আপ করবেন। এখানে আপনার যে স্টেট থেকে করছেন স্টেট নাম দেবেন, আপনার ডিস্ট্রিক্টটা দেবেন, যে ডিস্ট্রিক্ট আছে আপনার ডিস্ট্রিক্ট দেবেন। আমার যে ডিস্ট্রিক্ট আছে বসিয়ে দিচ্ছি। এখানে পিনকোড দেবেন। এখানে আপনি কটা ডকুমেন্টস সিলেক্ট করছেন, ধরুন আপনি কোনো প্যান কারেকশান করছেন, সাপ্লিমেন্ট ডকুমেন্টস আপনি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিচ্ছেন, 3টে দিচ্ছেন, তাহলে এখন ডকুমেন্টস আপনি 3 করে দেবেন। এবার যদি আপনার ডকুমেন্টস সংখ্যা বাড়ে সেক্ষেত্রে এখানে সংখ্যা বাড়াবেন। আমি 3 করে দিলাম। আপনি কি কারেকশান করতে চাইছেন, যদি নাম কারেকশান করেন তাহলে নামের মধ্যে ভাগ আছে, যদি সারনেম চেঞ্জ হয় মানে অ্যাড হয় সেক্ষেত্রে চেঞ্জ ইন নেম হবে। যদি নাম কোনো কারেকশান হয়, এক ছিল আর এক কারেকশান হবে, ছোটোখাটো কারেকশান, তাহলে কারেকশানে আসবে। যেহেতু নাম চেঞ্জ না কারেকশানে টিক মারবেন। এক কথায় যেটা আপনি কারেকশান করবেন সেই বক্সের উপর টিক মারবেন। যদি ডেট অফ বার্থ কারেকশান হয় ডেট অফ বার্থে টিক মারবেন, জেন্ডার কারেকশান জেন্ডারে টিক মারবেন, যেটা কারেকশান করবেন সেখানে টিক মারবেন, তা নাহলে অন্য কোথাও টিক মারবেন না। যদি বাবার নাম কারেকশান করেন বাবার নামে টিক মারবেন, অ্যাড্রেস কারেকশান হলে অ্যাড্রেসে টিক মারবেন, যেটা কারেকশান করবেন ওখানে টিক মারবেন। তার নিচে আধার কার্ড সিলেক্ট করবেন, সব এগুলোই ডেট অফ বার্থ হিসাবে প্রুফ হিসাবে আপনি এখানে যেটা আছে সেগুলো সিলেক্ট করবেন। তার নিচে এখানে আধার কার্ডের ফ্রন্ট দেবেন, আধার কার্ডের ব্যাক দেবেন, এখানে ফটো দেবেন, এখানে সাইন দেবেন, ক্লিয়ার সাইন, সবসময় সাদা কাগজের উপরে সাইন করে নেবেন, পারলে সরু মার্কার দিয়ে সাইন করে নেবেন। এখানে জন্ম প্রমাণের জন্য যে প্রুফ আপলোড করছেন সেটা এখানে দেবেন, তার ফ্রন্ট তার ব্যাক। যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে এখানে দেবেন। তারপরে নিচে এখানে কত টাকা চার্জেস কাটবে লেখা থাকবে। তারপরে এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তারপরে ডকুমেন্টসটা আপলোড করলে হয়ে যাবে। আমি অ্যাপ্লিকেশান করে ডকুমেন্টস আপলোড দেখিয়ে দিচ্ছি। আপনাকে একটা জিনিস বলে রাখি, সেম সিস্টেমে আপনি কারেকশান করছেন মাইনর থেকে মেজর, মানে যাদের 18 বছর হয়নি প্যান কার্ড করেছিল তাদের 18 বছর হয়ে গেছে প্যান কার্ড আপডেট করবে, একইভাবেই করবেন। যারা মাইনর থেকে মেজর করবেন তাদের এখানে কোনো জায়গায় টিক মারার দরকার নেই, যেহেতু আপনি কোনো কারেকশান করছেন না, শুধু মাইনর থেকে মেজর করছেন, একই সিস্টেম, টিক মারবেন না। প্লাস যাদের প্যান কার্ড হারিয়ে গেছে নতুন করে রিপ্রিন্ট করাতে যাচ্ছেন, সেম প্রসেস, কোথাও টিক মারবেন না, কোথাও কোনো টিক দেবেন না। যাদের প্যান কার্ড শুধু রিপ্রিন্ট করাতে চান, ফটো সাইন আপডেট করতে চান, তাদের ক্ষেত্রেও সেম, কোথাও টিক মারবেন না। শুধুমাত্র যারা কারেকশান করাবেন শুধু তাদের জন্য এই টিক মারবেন, যেখানে কারেকশান হবে, যেটা কারেকশান হবে শুধু সেই বক্সে টিক মারবেন। বাবার নাম অথবা ডেট অফ বার্থ একসঙ্গে কারেকশান করতে চান তাহলে আপনি একই সঙ্গে দুটোভাবে টিক মারবেন, যেটা কারেকশান করবেন সেখানে টিক মারবেন, মারলে হয়ে যাবে। এখানে আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কী করে আপনি কাজ করবেন। সবগুলো আমার ফিল আপ হয়ে গেছে। আমি এখানে ডকুমেন্টস সিলেক্ট করবো, যেহেতু আমি এখানে কোনো কারেকশান করাবো না, মাইনর থেকে মেজার করছি, সেই জন্য আমি এখানে কোনো টিক মারবো না। এখানে আমি আধারের ফ্রন্ট আমি আপলোড করবো, আমি এখানে আধারের ফ্রন্ট দিলাম, আধারের ব্যাক দিয়ে দিচ্ছি, এখানে ব্যাক দিলাম। এখানে ফটোটা আপলোড করবো, আমি ফটোটা দিয়ে দিচ্ছি। তারপরে ক্লিয়ার সাইন, সবসময় সাইনটা ক্লিয়ার সাদা কাগজে করবেন আর সরু মার্কার দিয়ে করার চেষ্টা করবেন। আমি সাইনটা আপলোড করলাম। এখানে ডেট অফ বার্থ হিসাবে আমি বার্থ সার্টিফিকেট দিলাম। এখানে ডেট অফ বার্থ হিসাবে আবার বার্থ সার্টিফিকেট দেবো, যেহেতু আমার ফ্রন্ট ব্যাক দিতে বলেছে আমি একটাই দেবো। ভোটার কার্ড হলে ফ্রন্ট ব্যাক দিতে হয়, বার্থ সার্টিফিকেট যেহেতু একটা আমি 2 জায়গায় আপলোড করবো। এখানে অপশান না দিলেও কোনো সমস্যা নেই, আপনি একটা আপলোড করলে হবে। এখানে যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে দিতে পারেন, আমি অন্য কোনো ডকুমেন্টস দেবো না, যদি প্রয়োজন নেই দেওয়ার এখানে। তারপর এখানে আমার চার্জেস কত আছে দেখাবে, পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। দেখুন আমার অ্যাপ্লিকেশান হয়ে গেছে, এখানে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান হয়ে গেছে। এখানে প্যান নাম্বার শো হচ্ছে, এখানে আমার কুপন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে শো হবে, ঠিক আছে, আপনি সব দেখতে পাবেন। এখানে কোন আইডি থেকে হচ্ছে A to Z এখানে আছে।